আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? তোমরা যারা নার্সিং অ্যাডমিশন টেস্ট দিতে চাচ্ছ তাদের মনে অনেক কোশ্চেন। এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়েই আজকের গাইডলাইন। চলো আজকে দেখি আমরা কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে আমরা মেইনলি 3টা টপিকে কথা বলবো। 1 নাম্বার যে টপিক আছে সেটা হচ্ছে সরকারি নার্সিং কলেজের সুযোগ সুবিধা আসলে কী কী। তুমি যদি সরকারি নার্সিং কলেজে চান্স পাও তাহলে তোমার অনেকগুলো সুযোগ সুবিধা আছে। তার মধ্যে প্রথম যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে তোমার পড়াশোনার কোনো রকম কোনো খরচ নাই। এই খরচগুলো সরকার বহন করবে এবং তোমাকে মান্থলি কোনো টাকা দিতে হবে না। 1 নাম্বার। 2, তুমি প্রতি মাসে স্টাইপেন্ড পাবা। তুমি প্রতি মাসে স্টাইপেন্ড পাবা, আবার রিপিট করতেছি, যদি সরকারি নার্সিং কলেজে চান্স পাও। আমাদের বাংলাদেশে তোমার নার্সিংয়ে 3টা কোর্স আছে, বিএসসি, ডিপ্লোমা অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। প্রত্যেকটা কোর্সেই কিন্তু শিক্ষার্থীদের স্টাইপেন্ড দেওয়া হয়। প্রতি মাসে 1700 টাকা করে এই স্টাইপেন্ডটা তোমরা পেয়ে থাকো এবং এটা কিন্তু আস্তে আস্তে বাড়ে। ফার্স্ট ইয়ারে 1700, সেকেন্ড ইয়ারে 1800, থার্ড ইয়ারে 1900 এবং তোমার ফোর্থ ইয়ার বা ফাইনাল ইয়ারে গিয়ে 2000 টাকা হয়ে থাকে। এবং তুমি যখন তোমার এই 4 বছর শেষে যখন 6 মাসের ইন্টার্ন করতে চাও তখন কিন্তু প্রতি মাসে সরকার তোমাকে 6000 টাকা করে পে করে। তারপরে যদি সুযোগ সুবিধার কথা আসি, তুমি কিন্তু নার্সিংয়ের যে হোস্টেলগুলো আছে সেগুলোতে বিনামূল্যে থাকতে পারবা এবং সেখানে কোনো রকম কিছু পে করতে হবে না। এবং অনেক শিক্ষার্থী আছে যারা তাদের স্টাইপেন্ড দিয়েই তাদের তোমার সারা মাসের যে খাবার খরচ সেটা কিন্তু পে করে থাকে। সরকারি নার্সিং কলেজে দেখবা তোমার কলেজ ওয়াইজ খাওয়ার মানটা ভিন্ন হয় এবং এই যে টাকাটা নেয় সেটাও ভিন্ন হয়। তোমার ঢাকা নার্সিং কলেজেও কিন্তু এরকম একটা প্রতিষ্ঠানে ঢাকার মতো এরকম জায়গায় তোমরা 1700 টাকার মধ্যেই কিন্তু তোমাদের মান্থলি সারা মাসের 90 বেলার খাওয়ার টাকা এর মধ্যেই পরিশোধ হয়ে যায়। এবং তুমি যদি চাইলে ছোট্ট একটা টিউশন করো, পাশাপাশি সাথে তোমার হচ্ছে যে আনুষঙ্গিক কিছু কাজ থাকবে, এর মধ্য দিয়েই তোমার সারা মাসের যাবতীয় খরচ তোমার উঠানো সম্ভব। এক্ষেত্রে পরিবারের কোনো হেল্প নেওয়া লাগবে না। ঠিক আছে, তুমি যদি চাও যে এই অনার্স লাইফের প্রথম থেকেই স্বাবলম্বী হবা তাহলে তোমার নার্সিং হতে পারে একটা বেস্ট অপশন। তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুবিধা ও সীমাবদ্ধতা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি লক্ষ্য করো তাহলে দেখবা সেখানে কিন্তু পড়াশোনার চাপ তুলনামূলক কম, কারণ নার্সিংয়ে কিন্তু পড়াশোনার চাপ বেশি এবং তোমার নিয়মিত ক্লাস করতে হয়। এবং তুমি যদি নিয়মিত ক্লাস না করো তাহলে স্টাইপেন্ড কেটে নিবে এ বলে তোমাকে ধুমকি ধামকিও তোমার টিচাররা দিয়ে থাকবে। সো এইটা বুঝাইতে চাচ্ছি যে তোমার নিয়মিত কিন্তু ক্লাস করা এটা জরুরি নার্সিংয়ের ক্ষেত্রে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু এমনটা না। সেক্ষেত্রে তুমি হচ্ছে নিজেকে গড়ার আরেকটু সুযোগ পাবা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো। ইফ তোমার টার্গেট হয় যে তোমার কম্পিউটার নলেজ বা আদার্স স্কিলে তুমি নিজেকে পারদর্শী করে তুলবা, কিন্তু তোমার টার্গেট যদি হয় যে না আমি হেলথ কেয়ার প্রফেশনে নিজেকে দেখতে চাই, তাহলে নার্সিং ইজ দ্য বেস্ট ফর ইউ। তারপরে লাস্টের অপশন যদি দেখি, টপিক জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকেও কীভাবে সরকারি নার্সিংয়ের প্রস্তুতি নিবা। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ধরো ভর্তি আছো, এখন এক্ষেত্রে ভর্তি থেকেও কিভাবে নেওয়া যায় এটা বলি। কেন এই টপিকটা আসতেছে, কারণ অনেকেই তোমরা এটা জিজ্ঞাসা করো, কারণ হচ্ছে নার্সিংয়ের থার্ড টাইমার পর্যন্ত তোমার অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করা যায়। তো নার্সিংয়ে যখন তুমি থার্ড টাইমার হিসেবে অংশগ্রহণ করবা সেক্ষেত্রে প্রথম 2 বছর যদি তুমি ন্যাশনালে পড়ো তাও কিন্তু কোনো সমস্যা নাই। তো এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করে প্রতিদিন নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিতে হবে এবং যেই যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই যে টপিকগুলো আমাদের ভালোভাবে রিভিশন দিতে হবে এবং পড়তে হবে। এবং কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, কোন জিনিসগুলো বেশি পড়তে হবে, এর জন্য আমার প্লেলিস্টে কিন্তু আরেকটা ভিডিও আছে, তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো। আজকের এই গাইডলাইন সেশন এই পর্যন্তই। সামনে নেক্সট আমরা আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো। এই গাইডলাইন সেশনে মোট 40টা ভিডিও পাবা। তো এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।